আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ টিভি প্রোডাকশন মানেই রিয়েল ইমপ্যাক্ট, আর রিয়েল ইমপ্যাক্ট মানেই কিন্তু বস্তা পচা সম্প্রচার, বস্তা পচা ক্যামেরা দিয়ে কিন্তু তারা নামমাত্র 4K বলে তারা কিন্তু বিপিএলটা এত বছর যাবত পরিচালিত করে এসেছে, এবং তাদের প্রোডাকশন লেভেলটা কিরকম বাজে সেটা কিন্তু আমরা দেখেছি। এমনকি তারা কোনো ভালো ধারাভাষ্যকার কিন্তু আনতে পারতো না। দীর্ঘদিনের পথ চলার পর বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল তারা রিয়েল ইমপ্যাক্টের সাথে চুক্তি ছিন্ন করেছে, এবং রিয়েল ইমপ্যাক্টের পরিবর্তে তারা টিপিটি নামে একটি প্রোডাকশন কোম্পানিকে দায়িত্ব দিয়েছে বিপিএল এর। যদি তারা এই আসরে ভালো করতে পারে সেক্ষেত্রে ভবিষ্যতেও বিপিএল এর সাথে লম্বা সময় চুক্তি হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং টিপিটির। টিপিটি যে লম্বা সময় বিপিএল এর সাথে থাকতে পারবে সেটার প্রমাণ তারা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। আসন্ন বিপিএল এর জন্য দেশি বিদেশি মিলিয়ে মোট 11 জন ধারাভাষ্যকার এবং প্রেজেন্টারকে তারা এখন পর্যন্ত চূড়ান্ত করে ফেলেছে, যার মধ্যে থেকে 7 জন বিদেশি এবং 4 জন দেশীয় রয়েছে। 4 জন দেশীয় কারা সেটা তো আমরা সকলেই জানি। বাংলাদেশের তারকা ধারাভাষ্যকার আতার আলী খান এবং শামীম আশরাফ চৌধুরীর সাথে রয়েছে দুই ইয়াংস্টার সমন্বয় ঘোষ এবং মাজারুদ্দিন অমি। তবে বিদেশি ধারাভাষ্যকারদের মধ্যে কিন্তু তারা 3টা চমক নিয়ে এসেছে আমাদের জন্য। প্রথম চমকটা হচ্ছে পাকিস্তানি লিজেন্ড ক্রিকেটার এবং বর্তমান সময়ে বিশ্বে দাপিয়ে বেড়ানো ধারাভাষ্যকার, কমেন্টেটর, বিশ্লেষক ওয়াকার ইউনুসকে আসন্ন বিপিএল এর ধারাভাষ্য কক্ষে দেখা যাবে, যেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বিপিএল এর আগে কখনো উনি ধারাভাষ্য করেনি। 2019 বিপিএল খুব সম্ভবত সিলেট স্ট্রাইকার্স এর হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিল, তারপর আর বিপিএল এ তাকে দেখা যায়নি। এটা অনেক বড় একটা নাম যুক্ত হচ্ছে। এছাড়া তারা বিপিএল এ প্রথমবারের মতো যুক্ত করতে যাচ্ছে ক্যারিবীয় সাবেক স্পিনার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার সামিউল বাদ্রিকে। সামিউল বাদ্রি প্রথমবার বিপিএল এ ধারাভাষ্য দিতে আসছে। এছাড়া তারা প্রথমবারের মতো বিপিএল এ ধারাভাষ্য দেওয়ার জন্য নিয়ে আসছে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার 56 বছর বয়সী ধারাভাষ্যকার জেমি কক্সকে। জেমি কক্সের যখন আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম তখন আমি দেখতে পেলাম যে জেমি কক্স অস্ট্রেলিয়ার হয়ে মোট জাতীয় দলের হয়ে না খেললেও সে ডোমেস্টিক ক্রিকেটে মোট 264টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে 18,500-এর উপরে রান করেছে, 51 সেঞ্চুরি এবং 81টা ফিফটিতে। পাশাপাশি 192টা লিস্টে ম্যাচ খেলে সেখানে 5,000-এর উপর রান করেছে, 6 সেঞ্চুরি এবং 39 ফিফটিতে। এমনকি 2003-04-এ ভাইটালি ব্লাস্টে সেখানে সে সামারসেটের হয়ে মোট 7 ম্যাচ খেলে 100-এর উপর রান করেছে, 151 স্ট্রাইক রেটে 2003-04-এ। এরকম একজন ব্যক্তিকে আসন্ন বিপিএল এ আমরা দেখতে পারবো কমেন্ট্রি বক্সে। পাশাপাশি কিন্তু তিনি বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সামারসেটের সিইও হিসেবে বর্তমানে কাজ করছেন। জেমি কক্স প্রথমবারের মতো বিপিএল এ ধারাভাষ্য দিতে আসছেন। এই 3টা নাম অবশ্যই অনেক বড় একটা হিউজ। ওয়াকার ইউনুস, জেমি কক্স এবং সামিউল বাদ্রি। তাদের সাথে আরো চমক তো আছেই। বিপিএল এর নিয়মিত একটা সময় ধারাভাষ্য করা, মাঝখানে গ্যাপের পর গত বিপিএল এ কামব্যাক করা নিউজিল্যান্ডের জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনও আসন্ন বিপিএল এর ধারাভাষ্য কক্ষে তাকে আমরা দেখতে পারবো। পাশাপাশি পাকিস্তানি তারকা, সাবেক লিজেন্ড এবং ধারাভাষ্যকার রামিজ রাজাকেও আসন্ন বিপিএল এ ধারাভাষ্য কক্ষে আমরা দেখতে পারবো। এছাড়া শ্রীলঙ্কান সাবেক পেসার এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে সুপরিচিত একটা নাম ফারবেজ মারুফকেও আসন্ন বিপিএল এর ধারাভাষ্য কক্ষে দেখা যাবে। এই হচ্ছে 6টা ইন্টারন্যাশনাল ধারাভাষ্যকার। তাদের সাথে পাকিস্তানি জনপ্রিয় প্রেজেন্টার এবং কমেন্টেটর জয়নব আব্বাসকে আসন্ন বিপিএল এর প্রেজেন্টার হিসেবে এবং কিছু কিছু ক্ষেত্রে ধারাভাষ্যকের কক্ষেও আমরা তাকে দেখতে পারবো। এছাড়াও কয়েকটা ধারাভাষ্যকারের সাথে কথাবার্তা চালাচ্ছে টিপিটি এবং বিসিবি। দেখার বিষয় আরো নতুন কিছু ধারাভাষ্যকার অ্যাড হয় কিনা। তবে যদি অ্যাড নাও হয় সেক্ষেত্রেও কিন্তু ভালো কিছু ধারাভাষ্যকার আমরা অলরেডি পেয়ে গেছি। এখানের মধ্যে আমরা অস্ট্রেলিয়ান জেমি কক্স আছে, পাকিস্তানি দুই লিজেন্ড ওয়াকার ইউনুস, তারপর রমিজ রাজা আছে, এখানে ড্যানি মরিসন আছে নিউজিল্যান্ড থেকে, এখানে সামুয়েল বাদ্রি, পারভেজ মারুফের মতো ধারাভাষ্যকার আছে। দেশীয়দের মধ্যে আতার আলী খানের ধারাভাষ্য তো আমরা পাচ্ছি। শামীম চৌধুরীকে যত সমালোচনা হোক না কেন, সেও একটা জনপ্রিয় ধারাভাষ্যকার। সাথে সমন্বয় ঘোষের ধারাভাষ্য কিন্তু ভালো, মাজারুদ্দিন অমিও কিন্তু খুবই ভালো করছে। তবে প্রেজেন্টার হিসেবে যে আমরা বিপিএল এর নিজস্ব প্রেজেন্টার হিসেবে আমরা জয়নব আব্বাসকে পাচ্ছি, সেটাও কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অনেক বড় একটা মাত্রা যোগ করবে। পাশাপাশি টিপিটি এবং বিসিবি চেষ্টা চালাচ্ছে আরো কিছু আনকমন বা আরো কিছু চমকপ্রদ ধারাভাষ্যকার নিয়ে আসতে। দেখার বিষয় বাকিগুলো আনতে পারে কিনা। তবে এগুলো এই 11 জন ধারাভাষ্যকার কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। এই 11 ধারাভাষ্যকার চূড়ান্ত হওয়াতে এবং নতুন করে এই সামুয়েল বাদ্রি, জেমি কক্স এবং ওয়াকার ইউনুস যুক্ত হওয়াতে এবং ড্যানি মরিসন কন্টিনিউ করাতে, রাজা থাকাতে, পারভেজ মারুফের সংযুক্তি, জনাব আব্বাস বিপিএল প্রথমবার হোস্ট করতে আসাতে আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।